আপনারা জানেন এই নির্বাচনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাকে সবাই মোটামুটি চেনেন। আমার পিতা শহীদুল ইসলাম মাস্টারকে আরো ভালোভাবে চেনেন নাকি? এই নির্বাচন কিন্তু একজন ক্যান্ডিডেটের পক্ষে বা আমাদের নেতাদের পক্ষে করা সম্ভব না যদি না আমাদের কর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষী সবাই মিলে যদি মাঠে না নামি আমরা এই পথ পাড়ি দিতে পারবো না। তো আপনারা কি এই পথ পাড়ি দিতে একসাথে চলবেন আমাদের? আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার যেভাবে আপনাদের সুখে দুঃখে পাশে ছিল, আমি এই বিভিন্ন ইউনিয়নে পৌরসভায় ওয়ার্ডে ওয়ার্ডে আমি অনেক বাড়িতে গিয়েছি। তাদের মূল কথা ছিল আমার পিতা সম্পর্কে খুবই পজিটিভ কথা ছিল, প্রশংসনীয় কথা ছিল। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এবং আমার পিতার যে সুনামের কথা যদি সবাইকে জানাই এবং তারই সন্তান হিসেবে যদি আমরা কথা দিই, ভবিষ্যতে আমার পিতার মতো উন্নয়ন আমরা করতে পারবো না। এখানে যারা উপস্থিত প্রায় সবাই অনেকেই ছিলেন আমার আব্বার সাথে, ছিলেন না? তো আপনারা সেই রকম ভাবে আমাকে আমার আব্বার মতো গাইডলাইন দিতে পারবেন না? যদি চেষ্টা করেন ইনশাল্লাহ এই ভোট যুদ্ধে আমরা জয়ী হব ইনশাল্লাহ। আমাদের যে নমিনেশন পেপার জমা দেওয়ার আজকে সেই দিন। আজকে আমরা মোর্শেদপুর মহেশপুর থেকে অর্থাৎ ঝিনেদা 3 আসন থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে আমাদের শহীদুল ইসলাম মাস্টারের, মরহুম শহীদুল ইসলাম মাস্টারের উত্তরসূরি মেহেদী হাসান রনি। আমরা মেহেদী হাসান রনির সাথে করে নিয়ে আমরা আজকের এই নমিনেশন পেপার সাবমিট করার জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে আমাদের মোর্শেদপুর উপজেলা এবং পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল প্রকার সুধীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। ধানের শীষ কিন্তু মেহেদী হাসান রনির না, ধানের শীষ আমাদের সবাই। কিন্তু আমরা ধানের শীষকে জয় করার জন্য আমাদের যা যা করণীয় আমাদের করতে হবে। আমাদের সমস্ত নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যে সরকারি যে বিধিনিষেধ নির্বাচন যে আচরণবিধি তার বাইরে আমরা কেউ এখানে যাওয়ার চেষ্টা করব না। আমরা এখানে যাব, আমরা নেতাকর্মী এখানে যারা তাদের প্রতি উদাত্ত আহ্বান। আমরা আজকের থেকে আমাদের যে কর্মকাণ্ড, যে আমাদের যে আচরণবিধির ভিতরে যা যা আমাদের আছে নাই, আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে চলে এসেছেন, আমাদের আর বসে থাকার সময় নাই। আমরা যাব, আমরা আশা করি সমস্ত নেতাকর্মী যারা ওয়ার্ডের নেতা আছে, যারা ইউনিয়নের নেতা আছে, পৌরসভা, বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই ঝিনাইদহ 3 আসনকে আমরা পুনরুদ্ধার করব। মেহেদী হাসান রনিকে আমরা জয়যুক্ত করব, এই আশা আমরা ব্যক্ত করি।